আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম করার সুন্নত ও আদব কোরআন ও হাদিসের আলোকে। ইসলামে সালাম এমন এক বরকতময় অভিবাদন যা শুধু দুনিয়াতে ভালোবাসা বাড়ায় না, বরং জান্নাতের দ্বারও খুলে দেয়। সালাম হলো মুমিনের পরিচয়, শান্তির বার্তা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমল। নাম্বার 1, সালামের মূল শিক্ষা। আল্লাহ তাআলা আমাদের কোরআন শরীফের বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা। তোমরা যখন কোনো ঘরে প্রবেশ করবে তখন নিজেদের উপর সালাম করো, এটি আল্লাহর পক্ষ থেকে বরকতময় ও পবিত্র অভিবাদন। এই আয়াতে প্রমাণ করে যে সালাম শুধু একটি অভিবাদন নয়, বরং আল্লাহর পক্ষ থেকে দানকৃত রহমতের দোয়া। নাম্বার 2, হাদিসে সালামের গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা নিজেদের মধ্যে সালাম প্রচার করো। সহিহ মুসলিম। এই হাদিসে প্রমাণ করে যে সমাজে ভালোবাসা গড়ে তোলার প্রথম ধাপ হলো সালাম ছড়িয়ে দেওয়া। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা ঈমান না আনলে জান্নাতে প্রবেশ করতে পারবে না, আর পরস্পরকে ভালোবাসা না করলে পূর্ণ ঈমান হবে না। আমি কি তোমাদের এমন কিছু জানাবো যা করলে পরস্পরের মধ্যে ভালোবাসা জন্মাবে? নিজেদের মধ্যে সালাম প্রচার করো। সহিহ মুসলিম। নাম্বার 3, সালামের সঠিক বাক্য ও ফজিলত। সালামের পূর্ণাঙ্গ বাক্য হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাম প্রচার করলে জান্নাতে প্রবেশ সহজ হবে। যিনি সালাম করবেন তিনি আল্লাহর রহমত ও বরকতের দোয়া অন্য ভাইয়ের জন্য করবেন, আর যিনি জবাব দিবেন তিনি আরও বেশি সওয়াব অর্জন করবেন। নাম্বার 4, কারা কাকে আগে সালাম করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুযায়ী ছোটরা বড়দের আগে সালাম করবে, পথচারী বসা ব্যক্তিকে সালাম করবে, আরোহী পায়ে হেঁটে চলা ব্যক্তিকে সালাম করবে, অল্প সংখ্যক বেশি সংখ্যককে সালাম করবে। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। নম্বর 5, বারবার সাক্ষাতে সালাম করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে সালাম করুক। যদি মাঝখানে কোনো গাছ, প্রাচীর বা পাথর এসে পড়ে এবং পুনরায় সাক্ষাৎ হয় তবে আবার সালাম করুক। আবু দাউদ শরীফ। নম্বর 6, সালামের বরকত। এটি মুমিনদের অন্তরে ভালোবাসা সৃষ্টি করে, শয়তানের শত্রুতা কমায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবিত করে, জান্নাতের রাস্তা সহজ করে দেয়। সালাম শুধু একটি শব্দ নয়, বরং এটি রহমতের দোয়া, জান্নাতের আমল এবং মুমিনের পরিচয়। তাই আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী সালামকে সর্বত্র ছড়িয়ে দেওয়া এবং এই সুন্দর আমলকে জীবনের অংশ করে নেওয়া।